19 বছরের মধ্যে সবচেয়ে খারাপ রেজাল্ট এসএসসির। গড় পাস ৬২.25, কমেছে জিপিএ 5 এর সংখ্যাও। জিপিএ 5 পাইছিলেন আমার ফ্যামিলি মেম্বার্স যারা আছে তারাও সবাই খুব খুশি। টিচাররা অনেক কষ্ট করছে আমাদেরকে শিখাইতে, আর আমরা সেটা ফলাফল দিচ্ছি তাদেরকে। আমি আর আমার স্কুল যদি সাফল্যের হাসি তাহলে সেই হাসিটা অবশ্যই সবচেয়ে বেশি সুন্দর। শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া ত্বরান্বিত করবে ভারত, আশা বাংলাদেশের। দুদেশের সুসম্পর্ক চান নরেন্দ্র মোদী, জানালেন ভারতীয় রাষ্ট্রদূত। দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার বাংলাদেশের এই প্রত্যর্পণ প্রসেস ত্বরান্বিত করা হচ্ছে। সৌদি আরবের সোফা কারখানায় আগুনে নিহতদের বাড়িতে শোকের মাতম, মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার আকুতি। আমার বাবা কি দৃশ্য করাই দিয়া গেল রে। আমি সরকারের কাছে আবেদন করছি যে আমার সালেকে দেশের মাঠে ফিরে দেয়, সরকারের কাছে জোরহাত করছি। ছোট মাসুম বাচ্চাটার কিছু একটা ব্যবস্থা করে দেয় যেন। আমার স্বামীর আর কেউ নাই যে আমার বাচ্চাকে দেখবে। বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। ওকে অফ করে দিছি গতকাল 2 থেকে, আজকে বলে রাখছি যেগুলো শুনবেন অফ করে দিতে সাথে সাথে। অভ্যুত্থানের খবর ধামাচাপা দিতে টিভি চ্যানেলের বিরুদ্ধে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছিলেন ওবায়দুল কাদের। ট্রাইব্যুনালে আরাফাতের সঙ্গে ফোনালাপ উপস্থাপন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। এসএসসি ও সমমানে 19 বছরে সর্বনিম্ন পাশের হার দেখল বাংলাদেশ। সবশেষ 2007 সালে 60% নিচে ছিল পাশের হার। এবার গড় পাশ করেছে 62.25%। জিপিএ 5 কমে হয়েছে 1,16,676 জন। কেউ কেউ পাশ করেনি এমন প্রতিষ্ঠানও 134 থেকে বেড়ে হয়েছে 312। সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে এসএসসি ও সমমানে নির্মোহ মূল্যায়ন করা হয়েছে। যা প্রাপ্য পেয়েছেন সেই নম্বর। এবারই প্রথম পুনর্মূল্যায়নের সুযোগ পাবেন পরীক্ষার্থীরা। শিক্ষা জীবনের গুরুত্বপূর্ণ এক ধাপ শেষ হলো এই শিক্ষার্থীদের। ফল হাতে পেয়ে তাই উচ্ছ্বাসে মেতেছেন তারা। অনেক নার্ভাস লাগছিল, সকালে তেমন খেতেও পারিনি। জি আলহামদুলিল্লাহ এখন ভালো লাগছে অনেক। সবাই এত পরিশ্রম, সবাই এত আশা, আসলে সব যাবে কিনা। খুবই আনএক্সপেক্টেড ছিল যে জিপিএ 5 পাবো, প্লাস অনেক রিউমার্সও ছিল। আলহামদুলিল্লাহ আমার বন্ধুদের জিজ্ঞেস করছে, সবার ফলাফল আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। কাঙ্ক্ষিত রেজাল্টের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন বাবা মা ও শিক্ষকদের প্রতি। হাসি মুখে বন্ধু সহপাঠীদের সাথে শুভেচ্ছা বিনিময় আর প্রাপ্ত ফলের আনন্দ ভাগাভাগিতে উদ্বেল সবাই। অনেক ভালো লাগছে, মানে A+ তো তার সঙ্গে আবার গোল্ডেন। বাবা মার কষ্টের কারণে ভালো হয়েছে, আর আলহামদুলিল্লাহ ওভারঅল পুরো রেজাল্টটাই ভালো হয়েছে। আমি বড় একজন সার্জন হতে চাই এবং এসএসসিটা তো তার ফার্স্ট স্টেপ। এভাবে পরিশ্রম করতে বলবো, চেষ্টা থাকবে, পরিশ্রম থাকবে। পাশের হারে এগিয়ে ঢাকা বোর্ড 71.63%। সর্বনিম্ন ময়মনসিংহে 57.39%। 55.49% শিক্ষার্থী উতরে গেছে মাদ্রাসা শিক্ষা বোর্ডে। কারিগরিতে এই হার 58.20%। বাংলাদেশ হেয় প্রতিপন্ন হয় এমন কিছু না করতে ভারতকে কড়া বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশটির হাই কমিশনার দীনেশ ত্রিবেদী দেখা করতে গেলে এই বার্তা দেওয়া হয়। দিল্লির তরফেও এরকম ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে আশ্বস্ত করা হয়েছে। একই সঙ্গে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া ত্বরান্বিত করার উপর জোর দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। ঢাকার প্রত্যাশা এই ইস্যুতে ইতিবাচক সাড়া মিলবে। পাশাপাশি দুদেশের সম্পর্ক এগিয়ে নেয়ার পরিবেশ তৈরিতেও গুরুত্ব আরোপ করেছেন তারেক রহমান। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সুসম্পর্ক চান বলে জানিয়েছেন হাই কমিশন। নির্ধারিত সময়ের আগেই সচিবালয়ে প্রধানমন্ত্রীর অফিসে পৌঁছান ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। প্রায় 2 মাসের ঢাকা অবস্থানকালে সরকার প্রধানের সাথে এটিই তার প্রথম সাক্ষাৎ। সকাল 11টায় শুরু হয় বৈঠক, চলে টানা 40 মিনিট। শুরুতেই ভারত সরকারের মন্ত্রী পদমর্যাদা পাওয়া এই দূতকে স্বাগত জানান প্রধানমন্ত্রী। আসে গেল 5 আগস্টে ঢাকার অনুরোধ উপেক্ষা করে শেখ হাসিনাকে ভার্চুয়ালি সংবাদ সম্মেলন করতে দেওয়ার বিষয়টি। এটিকে যে ভালোভাবে নেয়নি ঢাকা, তা আবারও স্পষ্ট করেন সরকার প্রধান। আশা করব যে আমাদের রাষ্ট্রের কোন স্তম্ভকে আন্ডারমাইন করার কিছু তারা আর করবে না, এটা আমাদের প্রত্যাশা। তাদের সঙ্গে আমার যা কথা হয়েছে তাতে আমি কিছুটা হলেও আশ্বস্ত যে এই ঘটনার পুনরাবৃত্তি হবে না। 2024-এর 5 আগস্টের পর পররাষ্ট্র মন্ত্রণালয় 2 দফা চিঠি দিলেও এবারই প্রথম ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরাসরি ফেরানোর কথা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যর্পণ করার বিষয়টি উঠে এসছে এবং আমরা তাদেরকে বলেছি এই প্রত্যর্পণ প্রসেস ত্বরান্বিত করা। আমরা আশা করি ভারত এই ব্যাপারে পজিটিভলি সাড়া দেবে। আসে ইনকলাব মঞ্চের আহ্বায়ক প্রয়াত ওসমান হাদির খুনিদের ফেরানোর প্রসঙ্গও। আমরা বলেছি এই হত্যাকারীদেরকে যত দ্রুত সম্ভব আমাদের কাছে প্রত্যর্পণ করা। প্রধানমন্ত্রী জোর দেন সংকট মিটিয়ে সম্পর্ক
এগিয়ে নেয়ার উপর। দুই দেশের সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে এনেবলিং এনভায়রনমেন্ট দরকার, সেই ধরনের পরিবেশ সৃষ্টির ব্যাপারে গুরুত্ব আরোপ করা হয়েছে। সৌদি আরবের রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে 13 জনই নওগাঁর আত্রাই উপজেলার বাসিন্দা। পরিবারের সচ্ছলতা ফেরাতে তারা সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন। কারখানায় আগুন লাগলে দগ্ধ হয়ে তাদের মৃত্যু হয়। ঘটনার পর স্বজনদের কান্নায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমেছে। মরদেহ ফেরত আর ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসনের দাবি স্থানীয়দের। কি কথাই বাবা কলোনি রে বাবা, আর কর সুযোগ পাইনি রে। কদিন পরেই দেশে ফেরার কথা ছিল মোহন আর সুমনের। দুই ভাইয়ের রক্ত ঘামানো টাকায় দুটি ঘরও তৈরি করছিলেন বাবা মা। নিমেষেই ভেঙে চুরমার পুরো পরিবারের স্বপ্ন। সোনার ডলার গুটি হারায় গেল রে। ভাগ্যের নির্মম পরিহাসে একসঙ্গেই না ফেরার দেশে চলে গেল আত্রাই উপজেলার গন্ডগোহালি গ্রামের দুই সহোদর। খবর পাওয়ার পর থেকেই বাকরুদ্ধ বাবা, কান্না থামছে না মায়ের। বিল্ডিং করবো মা, তোমাকে ভালো খিলাবো, ভালো পড়াবো মা, তোমাকে আমি আগলে দুঃখ তোমাকে আর করবার দেবো না। বাবা হারাই ফেলছি বাবা, সোনার বাবা হারাছি রে। বড়টা জানা করে যে যারা সুদ দেওয়ার পর কেবল নিয়ে যায় পর কেবল না সুখের সে আসল আশা পরে দিচ্ছে যে দুর্ঘটনা ধরে এখন অসহায়। সৌদি আরবের সেই ভয়াবহ আগুনের লেলিহান শিখায় প্রাণ গেছে একই গ্রামের আরেক যুবক কলিমুদ্দিনের। একমাত্র সন্তান হারিয়ে দিশেহারা মা কারিমা খাতুন। কিছু কোন কাম করা লাগবে না, তুমি মজার বসে থাকা, টাকা দেওয়া চাইছিল, এই দেখো মরে গেল বাবা, কিচ্ছু নেই আমার। আর আমার ভাত খাম কি করে চালমু, আর কোনো বুদ্ধি নেই বাবা। একই ঘটনায় উপজেলার পারকাসুন্দা, ডুবাই, সাধননগর সহ আশেপাশের আরো কয়েকটি গ্রামের মারা গেছেন 13 যুবক। তারা সবাই সোফা তৈরির কারখানায় কাজ করতেন। প্রতিবেশী আর স্বজনদের দাবি, অসহায় পরিবারগুলোকে আর্থিক সহযোগিতার পাশাপাশি দ্রুতই ফিরিয়ে আনা হোক মরদেহগুলো। বাবা হলো প্রতিবন্ধী, ছোট এক ভাই হলো প্রতিবন্ধী, আর গরিব মানুষ অসহায়, অনেক টাকা দায়িত্ব না করে পাঠাইছে। এই গ্রামে ছিল 6 জন, আর মোহন আর সোনার 2 ভাই, আর 6 জন 2 জন বাইরে চলে গেছে, আর 4 জন মারা গেছে। জুলাই আন্দোলনের সময় গণমাধ্যম নিয়ন্ত্রণে তৎকালীন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে নির্দেশ দেন ওবায়দুল কাদের। সেই নির্দেশনা যারা অমান্য করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, এমন গোপন ফোনালাপ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে। প্রসিকিউশন বলছে তাদের এই কথোপকথন গণমাধ্যমের উপর প্রশাসনিক ও রাজনৈতিক চাপ প্রয়োগের একটি অন্যতম আলামত। গণঅভ্যুত্থানে আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে যখন একের পর এক ছাত্র জনতা নিহত হচ্ছে, সে সময় হত্যাকাণ্ড হামলার সংবাদ প্রচারে গণমাধ্যমের উপর কঠোর বিধিনিষেধ আরোপ করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও তৎকালীন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের একটি গোপন ফোনালাপ দাখিল করেছে প্রসিকিউশন। এই যে যারা কথা শুনে না,